আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমি আপনাদেরকে নিয়ে আসলাম ছাদ বাগানে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদের টমেটোগুলো পেকে গেছে। দেখেন, সব গাছই টমেটো পেকে আছে। এই যে দেখেন, আজকে আমি টমেটো তুলবো আপনাদেরকে সাথে নিয়ে। এই যে দেখেন, এই যে বরবটি ধরে আছে। আজকে আমি বরবটিগুলাও তুলবো। আজকে ছাদের সবজি তোলা আপনাদেরকে দেখাবো। সকালবেলা সুন্দর একটা রোদ ঝিকিমিকি করতেছে। যেগুলো একটু বাতি হয়েছে, যেগুলো একটু পুষ্ট বাতি হয়েছে ওইগুলোই ছিঁড়বো, কচিগুলো ছিঁড়বো না। যেগুলো আরও কিছুদিন পরে নেওয়া যাবে। এই যে এখানে এই ঝুড়িটাতে রাখতেছি। এখন টমেটো তুলবো। দেখেন পেকে লাল হয়ে আছে। দেখেন কিছু টমেটো দাগ পড়ে গেছে, এটা থাকুক। আরও আছে দেখেন, এই যে টসটসে টমেটো। একবারই গাছ টমেটোর ভারে গাছ নিচে পড়ে গেছে। টমেটোগুলো মাশাআল্লাহ বড় বড়। এই যে এই রমজান মাস জুড়ে এই ছাদের টমেটো খাওয়া যাবে ইনশাআল্লাহ। কতগুলো হয়েছে দেখেন। আরও তুলতেছি, যেগুলো পেকে গেছে সেগুলো তুলে ঘরে নিয়ে রাখবো। দেখেন কতগুলো হলো। আর যেগুলো একটু লাল লাল হয়েছে ওইগুলা তুলবো না। এই যে একটা, ওইগুলা তুলবো না। দেখেন 1 কেজির মতো আমার টমেটো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার কাঁচামরিচগুলা, এগুলা পাকবে, পাকলে আমি নিব। দেখেন আমার বোম্বাই মরিচ পেকে গেছে। এগুলা নিয়ে আচার তৈরি করব, বোম্বাই মরিচের আচার। দেখেন সব পেকে আছে। আজকে আপনাদেরকে আমার ছাদের সবজি তোলা দেখাবো। বাকিগুলো থাকুক, আর একটু পাকলে নিয়ে যাব। আর এই যে দেখেন আপনার ভুট্টাগুলো বড় হচ্ছে, এগুলো কিছুদিন পরে তুলে নিয়ে যাব। এই যে কাঁচামরিচ, কত কাঁচামরিচ হয়েছে। এই যে এখানে আবার এই টবে জালি বিচি লাগিয়েছি, জালি গাছ উঠে গেছে। এগুলাতে তো টমেটোই। আর এই টবেও আপনার পুঁই শাক দিছি, পুঁই শাকের বিচি দিছি, আশা করি উঠবে। এই টবেও পুঁই শাকের বিচি, এই টবে দিয়েছি আপনার এই যে লুব্বা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।